গোশত বিশেষ করে আপনার কয় ভাগে ভাগ করতে হবে? আমরা জানি ৩ ভাগে। কয় ভাগে? আসলে কেউ যদি এই যে ৩ ভাগে বিশ্বনবীর জামানায় বিশেষ করে ৩ ভাগে এই ভাগে ভাগ করা ছিল না, বিশ্বনবী বলেছে তুমি খাও, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাও, গরিব মিসকিনকে দাও। কেউ যদি ভাগ না করে আপনার আনুমানিক করে দিয়ে দেয় তারপর হক আদায় হয়ে যাবে। কেউ যদি মনে করে আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন অনেক বেশি, সে যদি একটু মাংস বেশি রাখে তাও কোনো সমস্যা নাই। কিন্তু দেখলেন যে ইমাম যারা আছে তারা চিন্তা করলেন যে এটা নিয়ে আবার ভেজাল হবে সমাজের ভিতরে, যার কারণে তারা ডিভাইডেড করে একটা সিস্টেম করে দিলেন যে তুমি এক ভাগ খাও, এক ভাগ তোমার আত্মীয় স্বজনকে দাও, এক ভাগ তুমি গরিব মিসকিনকে দাও। বুঝতে পেরেছেন? গোশত বিশেষ করে আপনার কয় ভাগে ভাগ করতে হবে? আমরা জানি ৩ ভাগে। কয় ভাগে? আসলে কেউ যদি এই যে ৩ ভাগে বিশ্বনবীর জামানায় বিশেষ করে ৩ ভাগে এই ভাগে ভাগ করা ছিল না, বিশ্বনবী বলেছে তুমি খাও, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাও, গরিব মিসকিনকে দাও। কেউ যদি ভাগ না করে আপনার আনুমানিক করে দিয়ে দেয় তারপর হক আদায় হয়ে যাবে। কেউ যদি মনে করে আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন অনেক বেশি, সে যদি একটু মাংস বেশি রাখে তাও কোনো সমস্যা নাই। কিন্তু দেখলেন যে ইমাম যারা আছে তারা চিন্তা করলেন যে এটা নিয়ে আবার ভেজাল হবে সমাজের ভিতরে, যার কারণে তারা ডিভাইডেড করে একটা সিস্টেম করে দিলেন যে তুমি এক ভাগ খাও, এক ভাগ তোমার আত্মীয় স্বজনকে দাও, এক ভাগ তুমি গরিব মিসকিনকে দাও। বুঝতে পেরেছেন?